এই গরমের মধ্যে মাথার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ভাবছি কাটবো কাটবো কাটবো, কিন্তু সময়ই পাচ্ছি না। ফাইনালি আগে সময় হলো, তাই তো চলে গেলাম চুল কাটার উদ্দেশ্যে। দোকানের এখানে এসে দেখি যে দোকান বন্ধ, কিন্তু চুল কাটাওয়ালা দাদা পাশেই ছিল। দাদাকে বললাম যে দাদা আমার চুল কাটতে হবে। তাই তো দাদা বাড়ি থেকে গিয়ে চাবিটা এনে দোকানটা খুললো। খুলে আমাকে বললো, ভাই তুই একটুখানি বস, আমি আসছি। তাই তো আমি দোকানে ফ্যানের হাওয়ায় কিছুক্ষণ বসেছিলাম। কিছুক্ষণ পরে ফাইনালি দাদা চলে আসলো। আর আমার কিন্তু চুল কাটার কোনো ইচ্ছাই ছিল না। আমার বাড়ি থেকে বলছিল যে এই গরমের মধ্যে এত বড় বড় চুল রাখছিস কি করে, তুই থাকছিস কি করে। তাই তো আমি রাগের আগে চলে আসলাম সেলুনে চুল কাটার জন্য। তারপর কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি দাদা চলে আসলো। এসে আমার চুল কাটা স্টার্ট করে দিল। প্রথমে দাদা আমার জিজ্ঞাসা করছিল যে বল কেমন কেটে দেবো তোর চুলটা। তারপর আমি দাদাকে বললাম যে দাদা দেখো, এই গরমের মধ্যে তোমার যেমন ভালো লাগে কেটে দাও, কিন্তু মাথা যেন একটু হাওয়া লাগে। দাদা বললো ঠিক আছে। তারপরে দাদা চুল কাটা চালু করে দিল। আর দাদা কিন্তু আগে কাজ করতো হাবিব সেলুনে, এখন নিজের দোকান খুলেছে, কিন্তু অল্প টাকার মধ্যে খুব ভালো চুল কেটে দেয় আমাদের। তারপরে টানা 20 মিনিট চুল কাটার পর আমার চুলটা কাটা ফাইনালি শেষ হয়ে যায়। তারপরে চুল কাটা হয়ে গেলে দাদাকে চুল কাটার টাকাটা দিয়ে আমি দোকান থেকে বেরিয়ে গেলাম। আর চুল কেটে আমার মাথাটা কিন্তু অনেক হালকা হয়ে গেল, আর আমার মাথায় অনেক হাওয়া লাগছে। চুল কাটার আগে আমি ছিলাম এমন, আর চুল কাটার পরে আমি হয়ে গেলাম এমন। ততক্ষণ আমার চুলটা আরো বড় হোক, তোমরা তার ভিডিওকে একটা লাইক করে দাও।